জ্বালানি তেলের সংকট নিয়ে জানাতে সিলেট থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী রানা মজুমদার। রানা, সিলেটে তেলের পাম্পগুলো আসলে কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? দেখুন, আসলে সারা দেশের মতো আমরা সিলেটেও দেখতে পাচ্ছি এই যে তেলের সংকট হবে এরকম একটি শঙ্কায় কিন্তু যে পেট্রোল পাম্পগুলো রয়েছে সেগুলোতে যারা চালকরা রয়েছেন তারা কিন্তু ভিড় করছেন। এবং গতকালকে থেকেই আমরা দেখেছি যে এরকম যানবাহনের দীর্ঘ সারি ছিল এবং আজকেও আমরা একটি পেট্রোল পাম্পে অবস্থান করছি, সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের যানবাহনের কিন্তু দীর্ঘ সারি রয়েছে। এবং এক্ষেত্রে আসলে আমরা কথা বলছিলাম যারা বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। পেট্রোল পাম্পের যারা কর্মকর্তা যারা রয়েছেন তাদের সঙ্গে, তো তারা যে বিষয়টি বলছেন যে আসলে এই যে যারা ভিড় করছেন তারা মূলত এক ধরনের ভীতি থেকেই মূলত তারা হচ্ছে এই ভিড়টুকু করছেন। তবে তাদের কাছে আসলে যথেষ্ট পরিমাণ কিন্তু তেলের যে মজুদ সেটি কিন্তু রয়েছে বলে তারা আমাদেরকে জানাচ্ছেন। এবং এই যে আসলে যানবাহনের যে দীর্ঘ যে সারি সেটি যদি আপনাকে দেখাই তাহলে আপনি দেখতে পারবেন যে অনেক দূর পর্যন্ত কিন্তু অনেক ক্ষেত্রে হাফ কিলোমিটারের মতো কিন্তু এই যানবাহনের সারি কিন্তু রয়েছে। এবং এক্ষেত্রে আসলে যারা চালক রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলছিলাম, তারা বলছেন যে আসলে এই যে তেলের যে চাহিদা সেটি কিন্তু বেশি বেড়ে গিয়েছে। একই কথা বলছেন যারা পাম্পের যারা মালিক রয়েছেন তারাও কিন্তু একই কথা বলছেন। এবং এক্ষেত্রে পাম্পের মালিকরা আরেকটি বিষয় শঙ্কা প্রকাশ করেছেন যে এখানে মূলত হচ্ছে যারা এই যে তেল নিচ্ছেন অনেকে হয়তো তারা তেল নেয়ার পরে আবার কিছুটা দূর গিয়ে সেটি কোথাও মজুত রেখে তারপর আবার তারা ফিরে আসছেন তেল নেয়ার জন্য। এবং এক্ষেত্রে তারা বলছেন যে কৃত্রিমভাবে এই যে তারা মজুত করে রাখছেন তেল সংকট হবে এরকম একটি শঙ্কায়। তো তারা এই যে বিষয়টিকে মাথায় নিয়ে তারা তেল দেওয়ার ক্ষেত্রে তারা বেশ সীমিত করে রেখেছেন। এবং তারা বলছেন যে আসলে এভাবে যে কেউ যদি তেল নিতে আসে তখন তারা অনেক ক্ষেত্রে মোটরসাইকেলে 200 টাকার তেল, পাশাপাশি যারা তেল নিতে আসছেন গাড়ির ক্ষেত্রে অন্যান্য গাড়ির ক্ষেত্রে 500 টাকার তেল, এভাবেই কিন্তু আসলে নির্ধারণ করে দেয়া হচ্ছে অনেক ক্ষেত্রে। তবে তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ তেলের মজুত রয়েছে বলে জানাচ্ছেন তারা। জি, সিলেট থেকে জ্বালানি তেলের সংকটের বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রানা মজুমদার।